গুড মর্নিং ফ্রেন্ডস, সকালের চা বিস্কুট খেয়ে আমি রান্নার জোগাড় করব এখন। কালকে রাত্রিবেলা তো ছোলার ডাল করেছিলাম, কিছুটা বেঁচে গেছে, সেটা বার করেছি, পায়েস বার করেছি, আর যা যা রান্না ছিল আর কি, মাছ, শাক, কিছুটা ভাতও ছিল, কালকে তোমাদের বললাম না, সবই বার করেছি। আর আটা মাখাটাও বার করেছি সকালে টিফিনের জন্য। আর একটু ভাত বসিয়ে দিলাম আমি, কারণ কে কী খাবে তো আমি জানি না, ওই জন্য সব খাবারই আমি বার করে নিলাম। ফ্রেন্ডস, ভাত তো হয়ে গেছে, রুটিও করে নিয়েছি, আর ছোলার ডালটা গরম করলাম। তো মাছটা গরম করেছি, আর শাশুড়ি মা বলছেন যে আজকে একটু লোকনাথ মন্দিরে যাবেন, মাছ টাছ খাবেন না। তো আমাকে বললো আবার আলু সিদ্ধ দিতে, আমি আবার প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি। এই যে একটু বেশি করেই করছি, আলুটা সিদ্ধ করে রাখি, নতুন আলু তো আলুর দমও করতে পারি, বা রান্না তো করিনি এখনও, দেখি কি রান্না করি, ডিম করব নাকি বিরিয়ানি করব না মাংস করব জানি না। তো আলু সিদ্ধ দিলাম। আর আমার হাজব্যান্ড দোকানে সকালবেলা হয়তো যেতে পারবে না, কারণ আজকে আমাদের কর্পোরেশনের গাড়িটা আসার কথা, এসেও গেছে বোধহয়। হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে, আর মিস্ত্রি এদিকে কাজ করছে। আজকে আবার একটা মিস্ত্রি এসছে, একজন পিকনিকে গেছে। তো ওকে বলেছি টিফিন মানে চা তো দিয়েছি সকালবেলা, চা বিস্কুট, এখন টিফিনটা দেবো। তো বললো একটু পরে খাবো, তো ওই টিফিনটা করে নিলাম, ভাতটা তো করে নিলাম। আর শাশুড়ি মা খেয়ে লোকনাথ মন্দিরে যাবে, পুজো দিয়ে ওখান থেকে দোকানে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের মিনি এতদিন বাড়ি ভেঙেছে, তো ও খালি খুঁজছিল যে কি হলো। তার শান বাড়ি চিনিয়ে দিয়েছে, ব্যাস ওই যে বিস্কুট দিয়েছে, বিস্কুট খাচ্ছে। ফ্রেন্ডস, এখন বাজে 11:30। এই যে সব সবজি কাটলাম, ভেজিটেবল, আর এখানে ডিম আলু সেদ্ধ করলাম। মানে কি করব ভেবে উঠতে পারছিলাম না, কি রান্না করব। আমার হাজব্যান্ড তো ওইখানে ছিল, কর্পোরেশনের গাড়ি এসছে, তো ওইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। মানে যেখানে দুটো গাড়ি আসার কথা, এই 3টে গাড়ি আসার কথা ছিল, সেখানে 2টো গাড়ি এসছে। তা ওইখানে আরেকটা গাড়ি আসলো, এই জন্য একটু দেরি হলো। তো টাইমও হয়ে যাচ্ছিলো, এই জন্য সোনু টিফিনটা খেয়ে, মানে রুটি খেয়ে ও চলে গেছে দোকানে চাবি নিয়ে। আর শাশুড়ি মা যাওয়ার কথা ছিল মন্দিরে, লোকনাথ মন্দির থেকে উনি একেবারে চলে যেত দোকানে, কিন্তু উনি বললো যে না, আমি আর সকালে যাব না, এদিকে এমনি একটু অসুবিধা হচ্ছে যখন, আমি আর এখন যাব না, মন্দিরও বন্ধ হয়ে যাবে। তো উনি ভাত খেলো, বলেছিল যে মাছ টাছ এখন খাবো না, মন্দিরে যাবো, তো এখন সিদ্ধ ভাতই খেলো। তা আমি বললাম তুমি যখন এখন যাবে না, তাহলে তুমি পুজোটা দিয়ে দাও। আর আমি এদিকে কি করব ভেবে উঠতে পারছিলাম না রান্না। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, তো ফ্রাইড রাইস করবো নাকি বিরিয়ানি করব। বিরিয়ানি করলে হয়ে যেত, কিন্তু শাশুড়ি মা যেহেতু থেকে গেলেন, দুপুরবেলা তো খাবেন, তা উনি তো আবার বিরিয়ানি খান না, ওই জন্য শানও এদিকে বলছে যে চিকেন আনার কথা। তো চিকেন কে আনবে? আমার হাজব্যান্ড ওখানে রয়েছে, সোনু চলে গেছে দোকানে, চিকেনটা কে আনবে? ও আনতে পারবে না। তা কায়দা করে আমি ওই ডিমটা সেদ্ধ করলাম, আলুটা সেদ্ধ করলাম, করে এখন ডিমটাই করব। আর ভেজিটেবলগুলো কাটলাম যে ফ্রাইড রাইস করব। শানকে একটু আবার ঠাকুরের সন্দেশ আনতে পাঠালাম, ও আবার দেরাদুন রাইস নিয়ে আসলো একটুখানি। তো ভাত তো সকালে করেছি, মাছ রয়েছে, শান খেলো, রুটি খেলো না, ও আবার ওই মেথি শাক ছিল ওটা দিয়ে খেলো ভাত, আর আমি রুটি খেলাম। আর হাজব্যান্ড এখনও খায়নি, ও স্নান করতে ঢুকেছে, ও স্নান টান করে একটু টিফিন খাবে। তা ও বলছে যে তাহলে একটু চিকেন নিয়ে আসি। তো মাছও তো রান্না রয়েছে, ডিম করছি, আবার মাংস। দেখো হবে না কি করব, এখানে এদিকে এত কিছু রান্না হয়ে গেল, রুটিও করলাম, ভাতও করলাম, আবার ফ্রাইড রাইসও করছি, মাছ মাংস ডিম। দেখো ডিমটা আমার রান্না হয়ে গেছে মোটামুটি, আলু ডিম কড়াইশুঁটি দিয়ে একটা দম করলাম। ফ্রেন্ডস, এবার বসাচ্ছি আমি ভেজিটেবলগুলো ভাজা। হাজব্যান্ড গেল চিকেন আনতে, চিকেনটা ভাবছি চিলি চিকেন করবো। ডিম কাই তো হয়ে গেছে, এটা করব ভাজাটা, তারপরে চিকেনটা বসাবো। চিকেনটা আনুক, ওটা তো ধোয়া পাতলা করতে হবে, ম্যারিনেট করতে হবে, ততক্ষণে আমি ভেজিটেবলগুলো ভেজে নিই। ওইদিকে রাইসটাও হয়ে যাবে, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দেবো।
তো দেখো ফ্রেন্ডস, ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, আমি মিক্স করে নিয়েছি। আর এখন বসাচ্ছি আমি চিলি চিকেন। চিকেনগুলো ম্যারিনেট করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো সোনু তো দোকানে আছে, শানকে বলেছিল দোকানে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলল আমার যখন কাজ হয়ে গেছে তাহলে আমিই যাব। এই যে দেখো ডিম কাইটা, আর একটু টিফিন বক্সে আলাদা করে বেড়েছি। তো আরও কিছু বাড়বো, স্যালাডও কেটে নিয়েছি, ভাতটা তো রয়েছেই। আর এই যে ফ্রাইড রাইসটা পুরো মিক্স করা হয়ে গেছে, বেশি করেই করেছি। আর এই যে দেখো মাছটা গরম করব। আর এই যে চিলি চিকেনটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এগুলোও বাড়বো আমি টিফিন বক্সে। ফ্রেন্ডস, এখন বাজে 1:45, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন ঘর মুছবো, ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। আমার হাজব্যান্ড দোকানে চলে যাবে আর শাশুড়ি মাও একসঙ্গে যাবেন, দুজনে চলে যাবে। আর সোনু আসবে, সোনু ওখানে বসে আছে, ওরা গেলে তারপরে সোনু আসবে। আমি ঘরটা মুছে নিই। ফ্রেন্ডস, এখন বাজে 4টে, আর ঘর পুরো অন্ধকার, জানলা টানলা দিয়ে দিয়েছি। শান শুয়েছে, একটা মশার কয়েল জ্বালিয়েছি, তো ওই জন্য জানলা টানলা দিয়ে দিয়েছি। সোনু মশারি টাঙিয়ে শুয়েছে। এই যে সোনু আসলো, হাজব্যান্ড শাশুড়ি মা চলে গেল। হাজব্যান্ড শাশুড়ি মাকে খেতে দিয়ে তারপর তো স্নান টান করে এসে আমি খেলাম, সোনু খেলো। শানকে আগেই দিয়ে দিয়েছিলাম। আমাদের মিস্ত্রি একজন এসেছিল, তো সকালবেলা তো ওনাকে বলেছিলাম টিফিন খাওয়ার জন্য। তো উনি বললো যে না, আমি একবেলাই করব কাজ। তো উনি 2টোর মধ্যে চলে গেছে, তো ওই জন্য টিফিন খাইনি। বলে না আমি খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে দুপুরবেলা একেবারে খেয়ে নিও। ও মা, সব বেড়ে টেড়ে রেখে দিয়েছি, তারপরে লাস্টে বলছে কি আমি খাবো না। হ্যাঁ, তাহলে তোমার জন্য বেড়ে রাখলাম। তো আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি যখন খাবে না খাবারটা নিয়ে যাও। তা আমি বললাম ঠিক আছে, বক্সে ভরে ভরে দিয়ে দিলাম। ও বললো স্নান টান করে গিয়ে একেবারে খাবে, বলে স্নান না করে। এইখানে যখন কাজ করে তখন তো হোটেলে এমনি স্নান না করেই খায়। তো যাই হোক, ও এখানে বসে খেতে চাইছে না, ওর হয়তো মানে অসুবিধা হবে খেতে। তাই হোক, আমি বেড়ে টেড়ে দিয়ে দিলাম। ও বক্সে ভরে ও নিয়ে চলে গেল। সকালবেলা যেটা তোমাদের বলছিলাম না, কালকেই বলছিলাম না যে আমি যতই বলি মানে শোধরাবার নয় এই কলিযুগে। হ্যাঁ, আজকে সকালবেলা ওই যে বললাম না, কর্পোরেশন অফিসে আমার হাজব্যান্ড মানে এই 15 দিন পর গাড়ি আসলো, যেখানে 1 সপ্তাহের মধ্যে আসার কথা। সমস্ত টাকা জমা দিয়ে চলে এসছে। হ্যাঁ, ওরা রিসিটও দিয়ে দিয়েছে। সেখানে এত জোরে জোরে কথা বলছে রাস্তায়। হ্যাঁ, রিসিটও দিয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে আসার কথা। সেখানে ফোন করতে হয়রান হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড। তারপরে 2 দিন গেছেও, বলছে না এখান থেকে তো হয়ে গেছে, ওরা ঠিক চলে যাবে। তো আজকে এসছে। তো আমার হাজব্যান্ডও 3টে গাড়ির এই দিয়ে এসেছিলো, টাকা পয়সা জমা দিয়ে এসেছিলো। সেখানে 2টো গাড়ি এসছে। এবার 2টো গাড়ি এসছে, পুরোটা মাল না তুলেই ওরা বলছে যে আর তোলা যাবে না। আমার হাজব্যান্ড বললো আমি তো 3টে গাড়ি যেখানে টাকা দিয়ে এসেছি, 3টে গাড়ি তো লাগেই না। এই ছোট্ট ট্যাঙ্ক, এর তো বড় ফ্ল্যাটের ট্যাঙ্ক নয় যে অনেক মাল রয়েছে। তো ছোট্ট একটা ট্যাঙ্ক, সেই মাল তুলতে 2টো গাড়ি তোমাদের ভরে গেল। হ্যাঁ, যেই বলেছে তারপরে সেই ঝামেলা শুরু করাতে আশেপাশের লোক এসছে। হ্যাঁ, ওরা বলছে যে কেন, উনি তো টাকা পয়সা জমা দিয়ে এসছে, কেনই করবে না। আমার হাজব্যান্ড আবার ফোন করেছে, ফোন করাতে তারপরে ওরা ওদের কয়েকটা কথা বলাতে আবার আর একটা গাড়ি এসছে। আমার হাজব্যান্ড একটা গাড়ি রেখে দিয়েছে, একজন একটা গাড়ি নিয়ে চলে গেছে, আরেকটা গাড়ি যেতে দেয়নি। আরেকটা গাড়ি এসছে, ফাঁকা গাড়ি, তারপরে পুরো মাল তুলে নিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। ওরা তো সরকার দিয়ে টাকা পয়সা পায়। হ্যাঁ, তাও ওরা যেই বাড়িতেই কাজ করুক না কেন আলাদা করে টাকা পয়সা চাইবে। তারপরে তো এটা ওটা চায়, ফিনাইল বলো, কেরোসিন তেল বলো, সাবান বলো, এটা ওটা অনেক কিছু চায়। তারপরে এক্সট্রা বলবে কি জলপানির টাকা দিন। আরে বাবা, সে নয় দেবো, কিন্তু তোমরা কাজটা তো ঠিক মতন করবে। তোমরা সেই কাজটাও মানে যতটা ফাঁকতালে করা যায় আর কি। হ্যাঁ, একটুখানি যে মানে মাল তুলেই বলে কি ভরে গেছে। আমার হাজব্যান্ড বলছে তাহলে তোমাদের গাড়ি খুলে দেখাও কোথায় ভরেছে, সেটাও করবে না। তার মানে কত রকম চালাকি ওরা জানে, বুঝেছো? সব কাজে এখন এইরকম। মালটাল তুলে নিয়ে কোনো কথা বললো না, ওরা চুপচাপ চলে গেল, জানো।
জানে তো নিজেরা ভুল করেছে। এই সব জামা কাপড় নিয়ে চলে এসেছি। আজকে এতবেলায় স্নান করেছি না, হ্যাঁ, সব জামা কাপড় নিয়ে এসে বারান্দায় মেলে দিয়েছি, আর বাসনও মেজে নিয়েছি। আর শানকে বললাম তাহলে তুই একটু মামা বাড়িতে যা, ও কদিন ধরেই বলছিল যাবে যাবে। তা এইদিকে কাজ হচ্ছে তো কখন লাগে, কারণ হাজব্যান্ডকে থাকতে হচ্ছে, ওরা দোকানে যাচ্ছে, আজকে যেরকম সোনু গেছে। শানকে বলছিল দুপুরবেলা যাওয়ার জন্য, তাই আমি বললাম একটুখানি মামা বাড়ি যাবে ও, তাহলে তুমিই চলে যাও। তো ওই জন্য দেখলো যে মিস্ত্রিও চলে গেছে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি, মাকে নিয়ে একেবারে চলে গেছে। আর শান একটুখানি ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে যাবে কারণ রান্না করেছি এত কিছু, মা সেদিন এত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে, টিফিন বক্সগুলো রয়েছে, তো ওই বক্সের মধ্যেই ভরে ভরে আবার আমি পাঠিয়ে দেব। তো ও যাবে, গিয়ে দিয়ে চলে আসবে। মা আবার বললো ভালোই হবে, আসলে আমিও রান্না করেছি পাঠিয়ে দেবো। এই যে দেখো ফ্রেন্ডস, আমি সব কিছু টিফিন বক্সে ভরে প্লাস্টিকে বেঁধে দিয়েছি, তারপরে বড় ব্যাগে ভরে দেবো, না হলে ঝাঁকিতে পড়ে যেতে পারে, সাইকেলে করে যাবে তো। আর উপরে একটা নুন লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যের সময় যাচ্ছে, ঘুম থেকে উঠে খেলতে গেছিলো, খেলে এসে তারপরে যাচ্ছে। এদিকে 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 দেখো দেখো কি করছে, খাটের তলায় ঢুকে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, মিনি মিনি ওরে শান চলে এসছে, আর যা বলেছিলাম তাই। দেখো মা আবার কত কি পাঠিয়ে দিয়েছে। এখানে দিয়েছে চানা কাবলি চিকেন দিয়ে করা, চিকেন আলু দিয়ে করেছে। আর এখানে দিয়েছে শুটকি মাছের তরকারি, মানে শুটকি মাছ দিয়ে সব তরকারি দিয়ে রান্না করেছে। আর এটা কি দিয়েছে, এটা দিয়েছে চিংড়ি মাছ বড়ি দিয়ে লাউ ঘন্ট। আর এখানে দিয়েছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমি জানি তো মা পাঠাবেই, সেদিন পাঠিয়েছিল, সেই টিফিন বক্সগুলি ছিল, আমি সব পাঠিয়ে দিলাম শানের হাত দিয়ে। আবার মা আজকে রান্না করেছে যা, সেগুলো আবার পাঠিয়ে দিয়েছে। দেখো ফ্রেন্ডস, শুয়ে পড়েছি কেন বলো তো, আজকে রাত্রেবেলা রান্নার নেই। সকালবেলা এত কিছু রান্না করেছি, রুটি করলাম, ভাত করলাম, ফ্রাইড রাইস করলাম, সবই রয়েছে। রুটি করতাম, আটা মাখা রয়েছে। সকালবেলা তো রুটি করেছিলাম টিফিন খাওয়ার জন্য, সবার জন্য করেছিলাম, কিন্তু সবাই রুটি খায়নি। মা ভাত খেয়েছে, আমার হাজব্যান্ড রুটি খেয়েছে, আমি রুটি খেয়েছি, আর সোনু রুটি খেয়েছে, আর শান রুটি খায়নি, ভাত খেয়েছে। আর একজন মিস্ত্রি এসেছিলো, তার জন্য টিফিনের জন্য রুটি করেছিলাম, কিন্তু সে রুটি খায়নি, বলল যে আমি পরে টিফিন চেয়ে নেব, এখন খাবো না। তো খাবো না করে সে তো রুটি খেলো না, দেখলাম দুপুর হয়ে যাচ্ছে, সেও চাচ্ছে না। আমরা বারবার বলছি তুমি খেয়ে নাও খেয়ে নাও, বলছে না আমি আর খাবো না, এখন আমি বাড়ি গিয়েই খাবো। দেখলাম দুপুরের খাবার তখন কি রুটি দেওয়া যায়, ওই জন্য রাইস তার জন্য করেছিলাম, যে ভাতও আছে রাইস আছে, তো যাই হোক দুপুরবেলা খাবে। তো সে তো খেলো না, সে তাকে দিয়ে দিলাম। তো তাকে দিয়েছি যখন, তখন তো আর রুটি দেয়নি, তখন আমি ফ্রাইড রাইসই দিয়েছি, আর সব রকম যা যা করেছি সব কিছুই দিয়েছি, মানে দুপুরে যা রান্না করেছি সেটাও দিয়েছি, আর সকালবেলা রুটির সঙ্গে যে ছোলার ডাল পায়ে সেসব রেখেছিলাম সেগুলোও দিয়েছি আমি বক্সে ভরে ভরে, তার নামে নামে রেখেছি। হ্যাঁ, এবার রেখেছি যখন, ওই জন্য আর আমি দিয়ে দিয়েছি, বক্সে ভরে ভরে সব কিছু দিয়ে দিয়েছি। তো রুটি না রয়ে গেছে অনেকগুলো, তো আর রুটি করব না, যতই করব ততই থেকে যাবে। রুটি রয়েছে, ভাতও কিছুটা রয়েছে। দুপুরবেলা যেরকম আমার হাজব্যান্ড ভাত আর রাইস দুটো মিশিয়ে খেয়েছে, আমিও তাই ভাত রাইস দুটো মিশিয়ে খেয়েছি। শুধু ছেলেরা আর মা ফ্রাইড রাইসই খেয়েছে। সকালবেলা এমনি ভাত খেয়েছে শান আর মা, তো সেই ফ্রাইড রাইসও রয়েছে। আর বাপের বাড়িতে পাঠালাম একটুখানি, সব কিছুই যা যা রান্না করেছি সব কিছুই পাঠিয়েছি, আমার অত কিছু পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য এখন আর কিছু রান্না করব না, তো শুয়ে রয়েছি। আর মুখে পান মুখে দিয়ে শুয়ে রয়েছি, এখন বাজে 9টা। এই
ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি, আর বেরোতে ইচ্ছা করছে না। তো হাজব্যান্ড শাশুড়ি মা আসুক, তারপরে যা গরম নরম করার করে খেতে দিয়ে দেবো। আজকে 1 জানুয়ারির প্রথম দিন, বছরের প্রথম দিন, মোটামুটি সারাদিন ঠিকই গেল। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।